নামাজের ওয়াজিব 14টি। এই আলহামদুল শরীফ পুরা পড়া, আলহামদুর সঙ্গে সূরা মিলানো, রুকু সিজদা দেরি করা, রুকু হইতে দাঁড়িয়ে দেরি করা, দুই সিজদার মাঝখানে দেরি করা, দরমিয়ানি বৈঠক, দোনো বৈঠকে আত্তাহিয়াত পড়া, ইমামের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া, বিতরের নামাজের দোয়ায় কুনুত পড়া, প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কিরাতের জন্য নির্ধারিত করা, প্রত্যেক রাকাতের ফরজগুলোর তারতিব, ওয়াজিবগুলোর তারতিব ঠিক রাখা, আসসালামু আলাইকুম বলিয়ে নামাজ শেষ করা। এই 14টা হলো কি ওয়াজিব। বিসমিল্লাহ পড়ার পরে সূরাতুল ফাতিহা, আলহামদুল শরীফ এটা পুরাপুরি পড়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, এই পুরা সূরাটা পড়াটা ওয়াজিব। যদি কেউ এই পুরা সূরাটা না পড়ে একটা আয়াত বাদ পড়ে গেছে, সামনে চলে গেছে কিন্তু খেয়াল নেই যে একটা আয়াত আমার বাদ হয়ে গেছে, মনে করেন এরপরে একটা কিরাত শুরু করলো, মাঝখানে গেলি পরে মনে পড়ছে যে একটা আয়াত কি বাদ হয়ে গেছে, তো সেক্ষেত্রে সে যদি সেজদায় সাহু করে তাহলে তার নামাজটা কি সংশোধন হয়ে যাবে। কিন্তু আমরা গত জুমায় বলছিলাম যেটা এখানে পেঁচ লাগানোর একটা বিষয় চলে আসে, সেটা হলো পুরা কিরাতটা পড়া ফরজ। সূরা ফাতিহার থেকে নিয়ে শুরু করে ফাতিহার ওয়ালাদ-দাল্লিন পড়লাম, এরপরে একটা সূরা মিলাইলাম অথবা কোন একটা বড় সূরার 3টা আয়াত মিলাইলাম, এই পুরাটারে বলা হয় কিরাত। পুরাটা কি এটা পড়া ফরজ। যদি কেউ এইটার ছেড়ে দেয় তাহলে তার নামাজ কি হবে না, কিন্তু এইটার ভাগ করছে ওয়াজিবে গিয়ে, আলহামদুল শরীফ পুরা পড়া ওয়াজিব, আর একটা সূরা মিলানো ওয়াজিব। মিলাতে গিয়ে যদি কোনো কায়দায় একটা ভুল হয়ে যদি ছোট্ট একটা ভুল একটা আয়াত বাদ পড়ে গেছে, তো সেক্ষেত্রে পরবর্তীতে যদি তার মনে আসে ভুলবশত বাদ পড়ছে, সেক্ষেত্রে সে সেজদায় সাহুর মাধ্যমে নামাজ সংশোধন করার সুযোগ তার কি আছে। তার জন্য আলহামদুল শরীফটা পুরা পড়া 1 নম্বর। 2 নম্বর এই আলহামদুল সূরার সঙ্গে সূরা মিলানো, যেমন আমরা যদি সূরাতুল ফাতিহা পড়লাম 2 রাকাত নামাজের জন্য, এরপরে সূরাতুল ফালাক এটা মিলাইলাম, তাহলে আমার একটা ওয়াজিব সম্পূর্ণ হয়ে গেল। ভাগ করলে পরে একটা ওয়াজিব সূরাতুল ফাতিহা আর একটা ওয়াজিব সূরা মিলানো, আর একত্রে যদি আমরা বলি তাহলে পুরাটাকে বলা হয় কিরাত। এই পুরাটা কিরাতটা পরে কি ফরজ। এরপরে রুকু সিজদায় দেরি করা, আমরা মাথা নত করে মাজাটা সোজা করে আমরা রুকু দেই, এই রুকুটায় গিয়ে আমরা তাসবিহ আদায় করি সুবহান রাব্বিয়াল আযীম। তো এই রুকু সিজদায় দেরি করা, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাসবিহগুলো আদায় করতেন তার মধ্যে আমরা দেখি যে সর্বনিম্ন তিনি 3 বার পড়তেন। আমরা যদি সর্বনিম্ন 3 বার সুন্দর করে বলি সুবহান রাব্বিয়াল আযীম, এই তাসবিহগুলো পড়াটা সুন্নাহ, পড়া কি সুন্নাহ, কিন্তু আপনি রুকুটা দিয়ে স্থিরভাবে এরকম রুকুতে থাকবেন, এটা করা ওয়াজিব। এটা করা কি ওয়াজিব। কেউ যদি দ্রুত মাথাটা নত করে আবার উঠে যায়, রুকুতে স্থির হয়নি, দেরি করেনি, তাহলে তার ওয়াজিব কি হবে ছুটে যাবে। রুকু সিজদায় তাসবিহগুলো আদায় করা বিধানের দিক থেকে সুন্নাহ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এগুলা পড়া বিধানের দিক থেকে সুন্নাহ, কিন্তু রুকুতে গিয়ে সিজদায় গিয়ে স্থিরভাবে ধীর স্থিরভাবে সিজদা দেওয়া, রুকু করা, এগুলো করা কি ওয়াজিব। এগুলো করা ওয়াজিব। তো এজন্য রুকুটা আমরা স্থিরভাবে করব, সোজাভাবে দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার, স্থির হয়েছি, তাসবিহগুলো আদায় করব সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। যদি 3 বারও পড়ি, এরকম স্থির হয়ে 3 বার পড়লাম সর্বনিম্ন, বেশি যদি পড়েন আলহামদুলিল্লাহ আরো পড়েন আপনি, কিন্তু স্থির ভাবে থাকা এটা ওয়াজিব। যদি কেউ তাড়াহুড়ার কারণে দ্রুত গতিতে নামাজ সম্পূর্ণ করতেছে, তিনি স্থির হচ্ছেন না, কোনো মতে মাথাটা নত করলেন আবার উঠে গেলেন, তাহলে তার ওয়াজিবটা ছুটে যাবে। আর সে স্বইচ্ছা এই ওয়াজিব যদি ছুটে দেয় তাহলে তার নামাজ আবারও পুনরায় পড়তে হবে, এই নামাজ তার হবে না। অনুরূপ ভাবে যদি কেউ সেজদায় গিয়ে আস্তে করে ঠুক দিয়ে আবার উঠে যায়, দেরি করে না, স্থির না, দ্রুত গতিতে তিনি সেজদা দেয় আবার ওঠে, তাহলে তার ওয়াজিবগুলো কি হবে ছুটে যাবে, সেক্ষেত্রে তার নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ এগুলো সাধারণত মানুষ ইচ্ছাকৃতভাবেই করে, সময়ের তারা, অথবা যদি তারাবির নামাজ হয়ে থাকে তাহলে তো মাশাআল্লাহ রাকাত 20টা পূরণ করতে হবে, তাড়াতাড়ি এজন্য টাক দিতে হবে ইত্যাদি। মজার বিষয় সেটা হলো আমরা সাধারণত তারাবির নামাজ
আল্লাহ যদি হায়াত দারাজ করে তাহলে তো আমরা মার্চ মাসের আশা করা যায় 1 তারিখ অথবা 2 তারিখ রাত্রে আমরা আদায় করব। তো তারাবির নামাজ, এই নামাজটার কথা শুনলেই আমাদের মনের ভিতরে একটা তারা দেয় যে এটা হয়তো বা তাড়াতাড়ি পড়ার নামাজ, তাড়াতাড়ি পড়ার কি নামাজ। অথচ নামাজ তারাবি হোক আর বেতের হোক আর ফরজ হোক আর সুন্নাত হোক, নামাজ তো নামাজই। এর রুকুর বিধানও যা, তারাবির রুকুর বিধানও কি তাই। জুমার নামাজের সেজদার বিধানও যা, তারাবির নামাজের সেজদার বিধানও কি তাই। এমনটা তো নয় যে তারাবির সেজদাটা দেয়া নফল আর জুমার সালাতে সেজদাটা দেওয়া ফরজ, এমনটা আছে নাকি? নাই। ওই জায়গায় সেজদাটাও দেওয়া যেরকম ওয়াজিব, যেরকম দেরি করা ওয়াজিব, তারাবির সালাতে সেজদায় দেরি করাটাও কি ওয়াজিব। বরং আমরা যদি দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির দিকে তাকাইয়া, তখন তারা সাধারণত ফরজ সালাতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সংক্ষেপ করতেন। সুন্নাত নফল এইগুলার তুলনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতগুলা সংক্ষেপ করতেন। কেন? কারণ ফরজ সালাত এটা জামাতে আদায় করতে হয়, আর জামাতে যখন ইমাম মুসল্লিদের নিয়ে সালাত আদায় করবে তখন তার খেয়াল রাখতে হবে যে আমার পিছনে যারা ইক্তেদা করতেছে এর ভিতরে সুস্থ মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, বাচ্চা থাকতে পারে, বৃদ্ধ মানুষ থাকতে পারে। এজন্য সবাই নিয়ে একটা ব্যালেন্স ঠিক করে মধ্যপন্থা অবলম্বন করে একটা কেরাত কি পড়ে, না অনেকটা লম্বা হয় না অনেকটা কি ছোট হয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে যদি আমরা তাকাই তো দেখতে পাই আমরা যে এটার গুরুত্ব অনেক বেশি দিই আলহামদুলিল্লাহ ফরজগুলার, কিন্তু তিনি এই নফলের ক্ষেত্রে বা তারাবির কথা যদি বলি কিয়ামুল লাইল, সেক্ষেত্রে রাসূলের সুন্নাহ পদ্ধতির যে কিয়ামুল লাইল বা তারাবি আর আমাদের যে তারাবি এর সাথে কোনো মিল আমরা খুঁজে কি পাই না। তার মূল কারণ আমাদের সমাজে দুইটা গ্রুপ, আমরা একটা গ্রুপ 20 রাকাত পড়ি আর একটা গ্রুপ আমাদের 8 রাকাত পড়ে। রাকাতের একটা মারামারি আমাদের ভিতরে কি আছে, কিন্তু দুই গ্রুপের কোন গ্রুপই এই তারাবি বা কিয়ামুল লাইলের সৌন্দর্যটা রাসূলের কি ছিল, রাসূলের তারাবি সালাতের সৌন্দর্যটা কি ছিল এইটা আমরা কেউ খেয়াল করি না। 8 গ্রুপও করি না, 20 গ্রুপও কি করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাইয়ে তারাবি সালাত বা কিয়ামুল লাইলের 3 দিনের হাদিস পাওয়া যায়। তো সে 3 দিনের হাদিসের দিকে যদি আমরা তাকাই তো দেখা যায় তার 2 রাকাত সালাতে প্রায় 30 মিনিট 40 মিনিট 2 রাকাত সালাতে কাটাই দিতেন। 4 রাকাত 6 রাকাত নামাজ তিনি পড়তেন, পড়াইতেন, তাতে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় কি অতিবাহিত হয়ে যেত। তো তাদের সাথে তো আমাদের তুলনা হবে না, কিন্তু আমরা তো সৌন্দর্যটা সেই 100% নিতে নাও পারি, কিন্তু কাছাকাছি যাওয়ার কি চেষ্টা করব। তো এখানে যেন আমরা বলতে চাচ্ছি যে রুকু সেজদায় দেরি করা, এটা ফরজ সালাতের রুকুতেও যেইভাবে আমরা দেরি করব, সুন্নাতের রুকুতেও সেইভাবে দেরি করব, বিতরের সালাতের রুকুতেও সেইভাবে দেরি করব, তারাবির সালাতের রুকুতেও সেইভাবে দেরি করব। সব সালাতের রুকুতেই দেরি করা, সেজদায় দেরি করা ওয়াজিব। যদি কেউ দ্রুত গতিতে ওয়াজিব তরক করে ফেলে তাহলে তার আর সেজদায় সাহু দিয়ে নামাজ সংশোধন করার সুযোগ থাকে না, আবার নতুন করে কি পড়া লাগে। এজন্য আমরা একটু খেয়াল করব যে রুকু সেজদা এগুলো একটু ধীর স্থির ভাবে করব। দেখা গেল আমি তাড়াহুড়োর কারণে দেখা গেল আমি 30 সেকেন্ডে বা 20 সেকেন্ডে রুকুটা শেষ করলাম, হয়তো বা আর 15-20 সেকেন্ড সময় যদি আমি সামনে লাগাই দিই তো রুকুটা আমার আরো কি হবে সুন্দর হবে, বিধানটা আমার পালন হবে। এজন্য আমরা খেয়াল করব এই যে রুকু সেজদায় এটা আমরা দেরি করব। এরপরে রুকু সেজদার 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসিয়া দেরি করা, আবার রুকু থেকে সোজা হয়ে খাড়াইয়া এটাও দেরি করা। অর্থাৎ সামি আল্লাহু লিমান হামিদা, আমি উঠলাম, এত সময় রুকুতে ছিলাম, এখন উঠতেছি, সামি আল্লাহু লিমান হামিদা। এখন এই সোজা হয়ে দাঁড়ানোটা ওয়াজিব, একটু খেয়াল করবেন বিধানগুলো, তাহলে সহজে বুঝতে পারবেন। সোজা হয়ে দাঁড়ানোটা কি ওয়াজিব। আর রব্বানা লাকাল হামদ বা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এগুলো পড়া সুন্নাহ, এগুলো পড়া কি সুন্নাহ। কারণ আমার সোজা হয়ে যদি দাঁড়াই আর এগুলো যদি নাও পড়ি তাতে আমার নামাজ হয়ে যাবে। আমি যদি একটা সুন্নাত ছেড়ে দিই, কিছু পারিনি আমি পড়লাম না, তারপর আমার নামাজ কি হয়ে যাবে। কিন্তু আমি সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে স্থির হয়ে না দাঁড়াইয়ে দ্রুত গতিতে আল্লাহু আকবারকে সিজদায় চলে গেলাম ইচ্ছাকৃত ভাবে, আমি যদি এই ওয়াজিবটা ছেড়ে দিই তাহলে নামাজ হবে আমার হবে না। এই জন্য সামি আল্লাহু লিমান হামিদা
বলে সোজা হয়ে দাঁড়াবো। দূর থেকে একটা লোক দেখলে যেন মনে করে যে না, লোকটা দাঁড়িয়ে আছে, সলাতে না। লোকটা কি আছে? দাঁড়িয়ে আছে, সলাতে না। এরকম স্থির ভাবে সোজা হয়ে দাঁড়াবো। এরপরে আমি এই দাঁড়ানো অবস্থায় আমি এই তাসবিহগুলা, দোয়াগুলা পড়তে পারি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি, অনেক দোয়া আছে। আমরা সাধারণত ফরজ সালাতগুলাই যেহেতু ব্যালেন্স ঠিক রাখার জন্য, মুরব্বি থেকে, অসুস্থ থেকে, সুস্থ থাকে, বালক থাকে, রাসূলের জামানায় নারীরাও থাকতো, এজন্য তিনি সংক্ষেপ করতেন। সংক্ষেপ মানে যায় যতটুকু করলে পরে সৌন্দর্য থাকে, বিধানগতভাবে তিনি করতেন। তো এই জন্য আমরা সাধারণত রব্বানা লাকাল হামদ এতটুকু বলে আবারও কি সিজদায় চলে যাই। কিন্তু সোজা দাঁড়ানো যে ওয়াজিব বিধান, এটা আপনার পালন করতে হবে। আপনার দ্রুত গতিতে যদি আপনি চলে যান, স্বেচ্ছায় আপনার ওয়াজিব তরক করার কারণে আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। এজন্য রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়ে আমরা দেরি করব, সোজা হয়ে দাঁড়াবো। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, দাঁড়িয়ে আছি। এরপরে আল্লাহু আকবার বলে আমরা সিজদায় যাব। তো এই সোজা হয়ে দাঁড়ানোটা আমাদের জন্য ভাই ওয়াজিব। এরপরে সিজদায় গিয়ে সিজদাটা করাটা ফরজ। সিজদায় গিয়ে দেরি করা, কিছুটা সময় নেওয়া, এটা ওয়াজিব। আর সুবহান রাব্বিয়াল আলা এই তাসবিহগুলো পড়া আমাদের জন্য সুন্নাহ। তো যদি কোনো ব্যক্তি সুন্নাহগুলো আমল করতে যায়, তাহলে তার দেখেন কতগুলো হয়। সিজদা করা এটা তো ফরজ হইলেও, যখন তাসবিহগুলো আদায় করতে যাবে সুবহান রাব্বিয়াল আযীম, তখন তো সময় যাবে। আর সময় যখনই যাবে তখন রুকু সিজদাটা কি লম্বা হবে, স্থির হবে, তখন ওয়াজিবটাও কি হবে, পালন হয়ে যাবে। তখন নামাজের সৌন্দর্যটা এমনিতেই কি ফিরে আসবে। এজন্য আমরা এই জায়গায় এই তাসবিহগুলো সুন্দরভাবে পড়বো। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বেশি করে আলহামদুলিল্লাহ অন্তপক্ষে 3 বার আমরা কি বলবো। তাহলে রুকু সিজদায় দেরি করা এবং 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসে দেরি করা। একটা সিজদা দিলাম আমি, তাসবিহ আদায় করলাম 3 বার, এরপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবো। ওই যে রুকু থেকে উঠলে পরে যেভাবে একটা লোক দেখলে পরে বুঝে না লোকটা দাঁড়িয়ে আছে, সলাতে নাই, এরকম করে আমরা 2 সিজদার মাঝখানে সোজা হয়ে কি বসবো, স্থির বসে আমি এখানে কিছু তাসবিহ আছে পড়তে পারি। যেমন রব্বিক ফিরলি, সামনে আসেন, রব্বিক ফিরলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসে তিনি পড়তেন রব্বিক ফিরলি, হে রব তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি আমার প্রতি দয়া করো, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করো, ওয়াআফিনি আমাকে সার্বিক সুস্থতা দান করো, ওয়ারযুকনি তুমি আমাকে রিজিক দান করো। কোন জায়গায় বলতেন বলেন তো এই দোয়াগুলা? 2 সিজদার মাঝখানে। তো আপনি যদি 2 সিজদার মাঝখানে এই দোয়াগুলো পড়েন, তো এমনিতেই আপনার 2 সিজদার মাঝখানে দেরি করে হবে। আর দেরি যখনই হবে তখন ওয়াজিবটা পালন কি হয়ে যাবে। সেজন্য আমরা এই সুন্দর দোয়াগুলো পড়বো। একটা লোক যখন সালাত আদায় করে, তো সালাতের মধ্যে তার চাওয়া পাওয়া যা আছে সব কমপ্লিট করতে পারে। এই দেখেন রাসূলের শেখানো দোয়াটা রব্বিক ফিরলি, হে রব তুমি আমাকে ক্ষমা করো। দুনিয়ায় চলতে ফিরতে মাঝে মধ্যে গুনাহ হয়, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়, নফসের কুমন্ত্রণায় গুনাহ হয়। সালাতে দাঁড়িয়ে এই জায়গাটা আমি বললাম রব্বিক ফিরলি, হে রব তুমি আমাকে ক্ষমা করো, যা গুনাহ হয়েছে এটা তুমি আমাকে মুক্তি দান করো, ওয়ারহামনি তুমি আমার প্রতি দয়া অনুগ্রহ দান করো। রব তোমার দয়া ছাড়া আমার চলা সম্ভব নয়, তোমার অনুগ্রহ ছাড়া আমি সামনের দিকে অগ্রসর হতে পারবো না, তুমি আমার প্রতি দয়া করো, ওয়ারহামনি। এরপরে ওয়াহদিনি তুমি আমাকে ক্ষমা তো করলাই, তুমি আমার প্রতি দয়াও করবা এবং তুমি আমাকে হেদায়েত দান করো। কারণ যে কোনো সময় আমরা হেদায়েতচ্যুত হতে পারি। রাসূলের মুখ থেকে যে বাণীটা বের হয়েছিল 1400 বছর আগে, যেমন একটা সময় আসবে যে একটা লোক সকালে মুমিন বিকেলে কাফের, বিকেলে কাফের সকালে মুমিন। সেই সময়টা আমরা এখন চলাফেরা করতেছি। সকালে এমন কাজ করলাম যেটা আমি পাক্কা আপুক্ত ইমানদারের ন্যায় কাজগুলো করলাম, কিন্তু দুপুরে পর বিকেলে এমন এমন কাজ করা শুরু করলাম যেটা কাফের থেকেও নিকৃষ্ট কাজগুলো আমরা করি। আর এক হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেমন একটা সময় আসবে আগুন হাতে নিয়ে চলাটা সহজ হবে আমাদের জন্য, কিন্তু ঈমান সাথে রেখে হেদায়েত সাথে নিয়ে চলাটা আমাদের জন্য কঠিন হবে। এমন একটা সময় আমরা পার করতেছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো।
আর হেদায়েতের নূরটা তুমি আমাকে দান করো। বিষয়টা এমন নয় যে ছোটবেলায় আমরা যখন এই যে আমাদের মুসলমানি দিছে, আয় খাতনা করছে যখন আমাদের কাপ্তার তখন পড়াইতেছে, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরাও পড়ে নিছি, আমি তো মুসলমানের দোয়া পড়ছি। এই মুসলমানের দোয়া এটা, এটা করলে কি মুসলমান হয় বলেন? যদি কেউ খাতনা করলে পরে মুসলমান হয়, তার কিছু করার দরকার নেই। মূলত এটা খাতনা, কিন্তু যে কোনো কায়দা পরিবেশে আমাদের রয়েছে কি মুসলমানই, আর এটা করলে পরে লোকটা আগে হিন্দু ছিল বা অন্য কিছু ছিল, মুসলমান হয়ে গেছে, এরকম না। আমলের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে আপনার ইমানটাকে, ইহসানটাকে, এটাকে আপনাকে ধরে রাখতে হবে। তো এই জন্য আমরা দুই সিজদার মাঝখানে দোয়া পড়ি যে ওয়াহদিনী, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। এই হেদায়েতের মিসাল দিতে গিয়ে একজন আলেম বলছিল যে হেদায়েতের বিষয়টা এরকম যে মানুষ যেভাবে বারবার পানি পান করে, যে আমি নামাজের আগে 1 গ্লাস পানি পান করছি, আবার খুতবা দেওয়ার পরে নামাজ শুরু হওয়ার আগে বোতল থেকে এক বোতল আমি আবার খেয়ে নেব। পানি কেন খাই আমি, বা আমরা কেন খাই? একটু পর পরই পানি খেয়ে শরীরের কি হয়, প্রয়োজন হয়, এজন্য আমি পানি খেতে থাকি। হেদায়েতের বিষয়টা বারবার আমাদের আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের উপরে রাখো। কারণ হেদায়েত নামক এই বাহন বা তেল যেটাই আপনি বলেন, এটা যদি না থাকে তাহলে আপনার ঈমান নামক গাড়ি, আপনার আমল নামক গাড়ি, এটা আপনি চালাতে পারবেন না। যদিও চালান, সেক্ষেত্রে আপনার রিয়া থাকবে, শিরক থাকবে, লৌকিকতা থাকবে সেই গাড়ির মধ্যে। এজন্য আমরা কামনা করি, দোয়া করবো যে ওয়াহদিনী, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, রব্বিক ফিরলি, আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আমার প্রতি দয়া করো, ওয়াহদিনী, তুমি আমাকে হেদায়েত দান করো। 3টা চাইলাম। এরপরে বলবো আল্লাহ হেদায়েতও তুমি আমাকে দান করলা, ও আফিনি, তাহলে তুমি আমাকে সার্বিক সুস্থতা দান করো। কারণ অসুস্থ যদি থাকি তাহলে আল্লাহ তোমার আমি ডাকতে পারবো না। কারণ অসুস্থতা যদি থাকে তাহলে এই ইবাদতের মধ্যে আমাদের মন কি বসবে না। এজন্য শরীরের সঙ্গে আর মনের সঙ্গে অবিচ্ছেদ্য একটা সম্পর্ক থাকে। এজন্য আল্লাহর কাছে আমরা সাহায্য কামনা করি যে ওয়াফিনি, তুমি আমাকে সার্বিক সুস্থতা দান করো, আমাকে সার্বিক সুস্থতা দান করো, যাতে করে আমি তোমাকে সিজদা দিতে পারি, তোমাকে ডাকতে পারি, তোমার রাস্তায় সময় দিতে পারি, তোমার রাস্তায় জীবন দিতে পারি, তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য আমার শ্রম, আমার অর্থ, আমার জান, এগুলো কোরবানি করতে পারি। এজন্য তুমি আমাকে সুস্থতা দান করো। ওয়াফিনি, তো ক্ষমা চেয়ে নিলাম, রহমত কামনা করে নিলাম, হেদায়েত চেয়ে নিলাম, সুস্থতাও চেয়ে নিলাম। তাহলে সুস্থ যদি থাকতে হয়, সব কিছু যদি করতে হয়, তাহলে আমাদের পেট চালাতে হবে। ওয়ারযুকনি, আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো। রিজিকের অনেকগুলো স্তর আছে, তার তো সর্বনিম্ন যে স্তর সেটা হলো টাকা পয়সা, ধন সম্পদ, খাদ্য খাবার, যেটা এটা রিজিকের সর্বনিম্ন স্তর কি এইটা, যেটাকে আমরা মনে করি সর্বোচ্চ স্তর। একজন বিবাহিত মানুষের জন্য রিজিকের সর্বপ্রথম স্তর হলো একটা নেককার স্ত্রী, এটাই রিজিক। এরপরে তার সন্তান সন্ততি, এটা 2 নম্বর একটা স্তর। অনেকগুলো স্তর আছে, অনেকদিন আলোচনা করব। কিন্তু আমাদের সর্বনিম্ন যে স্তর সেটা হলো টাকা পয়সা, পেট মিটি, যেটা এইটা। তো এটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কামনা করি, ওয়ারযুকনি। তো এরকম করে এই দোয়াগুলো আমরা এখানে যদি পড়ি, তাহলে আমাদের স্থিরতাও হয় 2 সিজদার মাঝখানে, এবং দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর কাছে আমার চাওয়াগুলোও কি পূরণ হয়। তো এই ক্ষেত্রে আমরা দেরি করব, দেরি যদি করতে পারি ওয়াজিবটা পালন হয়ে যাবে। আর দোয়াগুলো যদি পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আলাদা একটা সম্পর্ক, আমার চাওয়াগুলো আমি কি শেয়ার করে নিলাম। এইখানে যে বাক্য কয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, যদি কোনো ব্যক্তি এইগুলো চায়, তার বাহিরে আর তো কিছু থাকে না। আমারে ক্ষমা করো, আমার রহমত দান করো, আমাকে হেদায়েত দাও, আমাকে সার্বিক সুস্থতা, নিরাপত্তা দান করো, আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। আর লাগবে কি? সবই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি চাওয়া হয়ে গেছে। তো 2 সিজদার মাঝখানে আমরা দেরি করলাম, এটা আমাদের ওয়াজিব। এরপরে দরমিয়ানি বৈঠক, অর্থাৎ আমরা 4 রাকাত নামাজ পড়ি, অনেক সময় 3 রাকাত পড়ি। এই দ্বিতীয় রাকাতের যে বৈঠকটা, এই বৈঠকটা করা ওয়াজিব। এটা করা কি ওয়াজিব। যেই বৈঠকে শুধুমাত্র আমরা তাশাহুদ, আত্তাহিয়াতু পাঠ করি, এই বৈঠকটা করা ওয়াজিব। যদি কেউ ভুলবশত এই বৈঠকটা না করে দাঁড়িয়ে যায়, তো সিজদায় সাহু দিলে নামাজ সংশোধন হবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেয়, তাহলে নামাজ হবে
না, এই দরমিয়ানি বৈঠক এটা। এরপরে দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া, অর্থাৎ 4 রাকাত নামাজ হলে বৈঠক 2টা হবে, আর যদি 2 রাকাত হয় তাহলে তো এক বৈঠকে আখেরি বৈঠক। তো দোনো বৈঠকে আত্তাহিয়াতু পাঠ করা। এরপরে ইমামের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া। আমরা জুমার সালাতের 2 রাকাত নামাজ পড়ব, এই 2 রাকাতের 2টা কিরাত, এটা আমরা আওয়াজ করে পড়ি, মুসল্লিরা শুনে। এটা জোরে পড়া, এটা কি ফরজ। তো এই ফরজটা যদি কোনো ইমাম সে যদি ভুল বশত, কারণ সাধারণত প্রত্যেক দিন 6 দিন আমরা পড়ি জোহরের নামাজের কিরাত কি আস্তে, একদিন যদি হঠাৎ করে ইমাম সে জোরে পড়ার বাদ দিয়ে আস্তে পড়া শুরু হয়ে যায়, কিছু দূর যাওয়ার পরে তার মনে পড়ছে, এরকম হতে কি পারে। তো সেই ক্ষেত্রে যদি লোকমা দেওয়া হয়, সে যদি লোকমাটা নিয়ে নেয়, তো এরকম বিলম্ব করার কারণে যে অধিক তরুট হয়ে গেছে, সেক্ষেত্রে সেজদায়ে সাহুর মাধ্যমে তার নামাজ সংশোধন করার কি সুযোগ আছে। তো ইমামের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া এটা ওয়াজিব। দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা। আমরা যে ঈদ উল ফিতর এবং ঈদ উল উদহিয়া, এই যে 2টা ঈদের সালাত আদায় করি, এই ঈদের সালাতে অতিরিক্ত যে 6টা তাকবীর দিই, এটা দেওয়া কি ওয়াজিব। বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া, এইটাও ওয়াজিব। বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া কি ওয়াজিব। যদি কেউ স্ব ইচ্ছায় ছেড়ে দেয় তাহলে নামাজটা নষ্ট হবে। আর যদি ভুল বশত রুকুতে চলে গেছে, মনে নেই, রুকুতে যাওয়ার পরে তাসবিহ আদায় করার পরে মনে আসছে, তাহলে সেজদা সাহুর মাধ্যমে নামাজ কি করবে সংশোধন করে নেবে। দোয়ায়ে কুনুত পড়া, তো এখানে মূলত দোয়ায়ে কুনুতটা, এখানে আমরা নির্দিষ্ট একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা। এখানে চাইলে আমরা আরো অনেক দোয়া এগুলো পড়তে পারি, আরো অনেক দোয়া কি পড়তে পারি। এই স্থানটা মূলত আল্লাহর কাছে আল্লাহ এবং বান্দার চাওয়ার একটা জায়গা। আমরা সংক্ষিপ্ত ভাবে একটা দোয়া পড়ি, দোয়ায়ে কুনুত, এটাও পড়বো যদি আমাদের সামর্থ্য থাকে, বা যদি পারি আরো বাড়িয়ে অনেক কিছুকে এখানে পড়তে পারি, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো। তো এই দোয়ায়ে কুনুত এটা পড়া ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কিরাতের জন্য নির্ধারিত করা, এটা আলোচনা হয়েছে। প্রত্যেক রাকাতের ফরজগুলি তারতিব ঠিক রাখা। নামাজের মধ্যে আমাদের 6টা ফরজ আছে, তো এর তারতিব অর্থাৎ ক্রমিক ধারাবাহিকতা। প্রথমে আল্লাহু আকবার, এই তাকবীরটা কি প্রথমে, এরপরে দাঁড়িয়ে নামাজ পড়া, এরপরে 3 নম্বরে আছে কিরাত পড়া, 4 নম্বরে রুকু করা, 5 নম্বরে সিজদা করা, 6 নম্বরে আখেরি বৈঠক। এই যে ধারাবাহিকতা, যে তারতিব, এইটা ঠিক রাখা। আমি 1 নম্বর করলাম, এরপরে 2, 3 বাদ দিয়ে 4 নম্বর করলাম, এই তারতিব যদি লঙ্ঘন হয়ে যায় ইচ্ছাকৃতভাবে, তা নামাজটা কি হবে না। এই তারতিবটা ঠিক রাখা, ফরজের তারতিব গুলো ঠিক রাখবো, প্রত্যেক রাকাতের ওয়াজিব গুলোর তারতিব ঠিক রাখা। ওয়াজিব যেগুলো আমরা আলোচনা করলাম, এই ওয়াজিব কোনটার পরে কোনটা, এই ওয়াজিব গুলোর তারতিব ঠিক রাখা। এরপরে সর্বশেষ হলো আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। তো আমরা এই 14টা ওয়াজিব নিয়ে আমরা আলোচনা করলাম। যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি নামাজের ভিতর এবং বাহিরে ফরজ কয়টি? 13টি। কয়টি? 13টি। আর নামাজের বাহিরে প্রস্তুতিমূলক, নামাজে ঢোকার আগে হলো আমাদের 7টি। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই নামাজের ভিতরে 6টি। তাকবীরে তাহরিমা, প্রথম যে আল্লাহু আকবার এইটা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক। এই টোটাল 13টা হলো নামাজের জন্য ফরজ। এর কোনো একটা যদি ছুটে যায় নামাজ হবে না, নতুন করে পড়া লাগবে। নামাজের ওয়াজিব 14টি। এই আলহামদুলিল্লাহ শরীফ পুরা পড়া, আলহামদুলিল্লাহর সঙ্গে সূরা মিলানো, রুকু সিজদা দেরি করা, রুকু হইতে দাঁড়িয়ে দেরি করা, 2 সিজদার মাঝখানে দেরি করা, দরমিয়ানি বৈঠক, দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া, ইমামের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া, বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া, প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কিরাতের জন্য নির্ধারিত করা, প্রত্যেক রাকাতের ফরজগুলোর তারতিব, ওয়াজিবগুলোর তারতিব ঠিক রাখা, আসসালামু আলাইকুম বলিয়ে নামাজ শেষ করা। এই 14টা হলো কি ওয়াজিব। এই ওয়াজিব 14টার যদি কোনো একটা ভুল বশত ছুটে যায়, সেক্ষেত্রে আমাদের সিজদায়ে সাহু, ভুলের মাসুল হিসেবে যে সিজদা দিই, এটার মাধ্যমে নামাজ সংশোধন করার সুযোগ আমাদের কি আছে। যদি ইচ্ছায় ছেড়ে দিই, নামাজ সংশোধন হবে না। তো এই ভুল এটারে আমরা সাধারণত লোকমার মাধ্যমে সংশোধন করি, তাই না? লোকমা দেয় না, লোকমা। তো এই লোকমা দেওয়ার ব্যাপারে আমাদের কিছু ভুল আছে। লোকমাটাও ভুল, যে পরিবেশটা ব্যবহার করি, কিন্তু এইটা সংশোধন করার ক্ষেত্রে আমাদের কিছু ভুল আছে। যেমন আমি যদি 4 রাকাত নামাজে, মনে করেন 2য় রাকাতে আমার বসার কথা ছিল,
আমি না বসে যদি আমি উঠে যাই, তাহলে আপনারা পিছন থেকে কি বলবেন? আপনারা তো নতুন, মনে আগে পরে নামাজ কালাম পড়েননি, এরকম সিচুয়েশনের পরে আপনারা পড়েন নাই। এক্ষেত্রে ইমামদের সংশোধন করার জন্য আমরা কি বলি? আল্লাহু আকবার। এদিক থেকে একজনে বলছে সুবহানাল্লাহ। তো এখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় 10 বছর মদিনায় ইমামতি করছেন রাষ্ট্রনায়ক হিসেবে, প্রায় 18,000 ওয়াক্তের সালাত আদায় করছেন। আর 10-এর আগে মক্কায় 13 বছরে মাঝে মধ্যে গোপনে প্রকাশ্যভাবে তো আদায় করতে পারেননি। তো তারও মাঝে মধ্যে এই ভুলগুলো কি আল্লাহ সংগঠিত করছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই ভুলের লোকমা এটা সংশোধন করার জন্য সাহাবীরা বলতেন সুবহানাল্লাহ। কি বলতেন? সুবহানাল্লাহ। এই শব্দটা তিনি ব্যবহার করতেন তারা, কারণ সুবহানাল্লাহ হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ত্রুটি মুক্ত পবিত্র। আর আমরা যারা দুনিয়ায় আছি আমাদের ভুল ত্রুটি কি আছে। সেক্ষেত্রে ইমাম যখন নামাজে দাঁড়িয়ে সে যখন নামাজের সিস্টেম থেকে ভুলবশত অনিচ্ছাকৃতভাবে একটা ভুল যদি সংঘটিত হয়, তখন তাকে সংশোধন করা সুন্নাত পদ্ধতি হলো সুবহানাল্লাহ বলা। সুন্নাত পদ্ধতি কি? পুরুষ যারা আছে এরা পিছন থেকে যদি সংশোধন করতে চায় তারা বলবে কি সুবহানাল্লাহ। আর যদি মহিলারা সংশোধন করে সেক্ষেত্রে মহিলারা হাতের উল্টা পাশ থেকে তালু দেবে, এভাবে না, এইভাবে পিটান দেবে। এভাবে কি করবে? পিটান দেবে। তো এক্ষেত্রে আমরা যেটা করে থাকি কমান সেটা আল্লাহু আকবার, কিন্তু এটা জায়েজ যেটা আমরা বলি, কিন্তু এটা হয় কি এটা যুক্তির দিক থেকে দেখেন ইমাম সাহেব ভুল করেছে, সেক্ষেত্রে তাকে আমরা ফিরিয়ে আনবো, সেখানে বললাম আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ বড়। তা আল্লাহ তো সর্ব অবস্থায় বড়। আল্লাহ কি এখনো আল্লাহ বড়, নামাজের মধ্যেও বড়, ইমামের যখন ভুল গেছে তখন আল্লাহ কি বড়। কিন্তু এক্ষেত্রে যদি আপনি সুবহানাল্লাহ বলেন, ওই সময়টা ইমাম ভুল করছে, আপনি তখন পিছনটা বললেন সুবহানাল্লাহ, মহান আল্লাহ পবিত্র, ভুলের ঊর্ধ্বে। ইমাম আপনার ভুল হতে পারে, আপনার ভুল কি হতে পারে, আমরা সংশোধন হন। তো সেক্ষেত্রে আমাদের যদি এইরকম ভুল হয় ইমামদের, তো সুন্নাহ তরিকা যেটা সেটা আমরা বলবো কি সুবহানাল্লাহ। ভিতরের নামাজে ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে পড়বে আপনার, রমজান মাসে আমরা যখন তারাবির সালাতে ভিতরের নামাজ জামাতে পড়ি, দোয়াই কুনুত পড়বে। দোয়াই কুনুত না পড়ে ইমাম সাহেব ডাইরেক্ট রুকুতে চলে গেছে। এখন যদি মুসল্লিরা লোকমা দিয়ে সংশোধন করতে চায় সেক্ষেত্রে কি বলবে? বলেন সুবহানাল্লাহ। এটা সুন্নাহ। কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা বলে আসছি বা বলে থাকি সেটা হলো আল্লাহু আকবার। পেশ লাগাবেন না, সুবহানাল্লাহ এটা রাসূলের শিখানো, এটা হলো সুন্নাহ। আমি যেটা বলে আসতেছি আল্লাহু আকবার এটা জায়েজ হয়, কিন্তু আমরা যখন একটা জিনিস শিক্ষা গ্রহণ করব, যখন জানতে পারবো, তখন আমাদের উচিত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেটা সেটার দিকে কি ধাপিত হওয়া। তো এক্ষেত্রে আমরা আজকে শিখলাম, আমরা চেষ্টা করব এরকম যদি ভুল কখনো হয় আমাদের সামনে, সেক্ষেত্রে ইমামদেরকে আমরা সুবহানাল্লাহ বলে ফিরিয়ে আনার কি চেষ্টা করব। এক। দ্বিতীয়ত এই সময় অনেকটা ওয়াজিবের যে বিষয়গুলো সেগুলো দেখা যায় যে এমন এমন পর্যায়ে চলে যায়, যেমন একটা লোক তাশাহুদের বৈঠকে বসার কথা ইমাম সাহেবের, তো ইমাম সাহেব আল্লাহু আকবার করে তাশাহুদে না বসে দ্বিতীয় বৈঠকে তিনি দাঁড়িয়ে গেছেন, ফুল দাঁড়ানোর কাছাকাছি বা দাঁড়িয়ে চলে গেছেন, অর্থাৎ ওয়াজিব কি করছে তরফ হয়ে গেছে অলরেডি। সেক্ষেত্রে ইমাম সাহেব যদি মনে করেন আপনার লোকমাটা না নেয়, ইমাম লোকমা নেয়নি, আপনি পিছন থেকে বললেন আল্লাহু আকবার, ইমাম লোকমা কি নেয়নি, ইমাম লোকমা না নিয়ে সেজদা সাহুর মাধ্যমে নামাজটা শেষ করে দিয়েছেন, তাহলে ইমামের আপনার কোনো ত্রুটি হবে না, কারণ ইমাম দাঁড়ানোর কাছাকাছি চলে গেছে। ইমাম যদি বসার কাছাকাছি থাকতো সেক্ষেত্রে সে লোকমাটা নিয়ে সংশোধন কি করতে পারতেন। এক্ষেত্রে ইমামের এখতিয়ার, সে চাইলে নিতেও পারে মুসল্লির লোকমা এখানে, আর চাইলে সে যেহেতু দাঁড়ানোর কাছাকাছি চলে গেছে, লোকমা না নিয়ে নামাজের শেষে গিয়ে সালাম ফিরানোর যে বৈঠক, এই বৈঠকে আত্তাহিয়াত পড়লো, এরপরে ডান দিকে সালাম ফিরালো, আবার দুইটা সেজদা দিয়ে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুর এগুলো পড়ে আবার নামাজ শেষ করলো, নামাজটা কি হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ইমাম যদি দুইটা সেক্টর, সে যদি বসার কাছাকাছি থাকতো তাহলে সে লোকমাটা নিয়ে সংশোধন করতে পারত, বা এখানে তার নিজস্ব এখতিয়ার, সে দাঁড়ানোর কাছাকাছি চলে যায়, সে না নিয়েও কি সামনে অগ্রসর হতে পারে। ভিতরের নামাজে রমাদান মাসের ইমাম সাহেব ডাইরেক্ট রুকুতে চলে গেছে, 3 রাকাতে দোয়া কুনুতের সময় মনে করেন রুকুতে চলে গেছে, অর্থাৎ রুকুর পুরোপুরি তার হক আদায় হয়ে গেছে, আপনি লোকমা দিয়েই যাচ্ছেন, ইমাম লোকমা নিচ্ছে না। ইমামের মাসালা জানা, সে ভুলবশত রুকুতি কমপ্লিট চলে গেছে, তাসবিহ পড়ে ফেলছে,
সে গিয়ে সিজদা সাহুর মাধ্যমে নামাজ কি করবে? সংশোধন করবে। এটা যখন আপনার জানা থাকবে তখন আপনি আর চায়ের দোকানে বসে বিতর্ক করবেন কি না। আর যখন জানা না থাকবে, আল্লাহ না করুক আমরা যদি এরকম একটা ভুল করি, আপনার লোকমাটা না নিয়ে আমরা যদি সামনের দিকে চলে যাই, আমাদের যে সমাজ ব্যবস্থা এখন চলতেছে, সেক্ষেত্রে দেখবেন বিকেল বেলা চায়ের দোকানগুলো ঝড় তুলছে। কি হয়েছে? ঝড় উঠে যায়। আপনার মাসালাটা জানেন আগে, তারপরে আপনি নিয়ে আপনি আলোচনা করেন, সমালোচনা করেন। ইমাম যদি বিধানের কাছাকাছি থাকে সে লোক মানে আলহামদুলিল্লাহ, যদি সে কোরস করে চলে যায়, ওয়াজেব তরফ করে চলে গেছে, সে মাসালা জানা আছে, সিজদা সাহুর মাধ্যমে সে কি করবে? সংশোধন করে নেবে। তো আমরা সর্বোপরি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, আমাদের এই 14টা ওয়াজিব, এগুলো আমরা পুরোপুরি আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে এই 14টা ওয়াজিব, আগে 2 জমে আলোচনা করলাম যে 13টা ফরজ, আরো যে সুন্নাহগুলো আছে, এগুলো সব মিলিয়ে ধীর স্থির ভাবে সুন্দরভাবে সালাতগুলো আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের একটা দাওয়াত আছে।